গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। চা খেয়ে এই প্রথম কাজে লাগলাম, ঝাঁট দেওয়া। উঠোনে কতগুলো প্লাস্টিক পড়ে আছে। আগে যখন উনুনে রান্না করতাম সব প্লাস্টিকগুলো উনুনে ভরে দিতাম, আর কি সুন্দর জ্বলতো। এই প্লাস্টিক তো পচে না, তাই কারোর সারে আর কি ফেলতামও না, সেই জন্য উনুনে ভরে দিতাম। তো এখন তো বাড়িতে উনুন নেই, উনুনে রান্না হয় না, গ্যাসেতেই সব হচ্ছে। এই বর্ষাটা যাক, তখন আবার উনুন একটা করব, তখন আবার উনুনে রান্না বান্না হবে। তো এখন সব আর কি ফেলে দিই, যা কিছু জড়ো হয় বাড়িতে। আর এই বীজগুলোও ফেলে দেবো। কদিন ধরেই বাড়িতে জড়ো হয়ে রয়েছে, আবর্জনাগুলো রেখে তো লাভ নেই। ফালতু ফালতু এখন বর্ষার দিনে সাপ টাপ থাকবে। তাও একদিন সাপ তো বেরিয়েছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন করেও একদিন সাপ বেরিয়েছিল। তারপরে পিড়ে মুছতে এলাম। আর আমি কথা বলছি বিট্টুর সঙ্গে। বিট্টু ওই তক্তাতে পড়া করছে, তো পড়া করছে না, বইটা খুলে চুপ করে বসে আছে। সেই জন্য রাগ দেখাবো না হাসবো তাই ভেবে পাচ্ছি না। এত বুঝিয়েও তো পারি না কো। দিয়ে আবার হুট করে কি দরকার পড়ে গেছে, পেন না খাতা নেবে। তো আমি যেতে দেবো না আর কি, পা মারিয়ে। কিন্তু ও ছাড়বে না, ও আর কি যাবি দিয়ে নিয়ে আসবে। আর পড়তে বসেই যত কিছু মনে পড়ে, পেন নাই, খাতা নাই, বই নাই। তো আর কি এই চললো, বলছে আমি একটা পা দিয়ে লাফিয়ে চলে যাবো, দেখো তো ওদের চলে গেল। সেই জন্য না আমি পিড়ে মোছার আগে ওকে বলে দিই, তোর যদি কিছু প্রয়োজন থাকে নিয়ে যা। প্রত্যেক দিনই বলি, আজকে আর বলিনি, দেখো আজকে কী অবস্থা। ওই জন্য আমি একটু বসে আসছি, ও বেরিয়ে যাক, তারপর ওই জায়গাটা মুছে নিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নেবো। পিড়ে মোছার সময় যদি কেউ পা দেয় না, আমার খুব বিরক্ত লাগে, মনে হয় যেন আমি তো পরিষ্কার করার জন্য মুছছি, তাহলে কেন পা দিয়ে দেবে, আবার ছাপ করে দেবে। শুকিয়ে গেলে তখন পা দেবে, যা করে করুক, তখন আর কিছু মনে হয় না। আমাদের মতো বাড়ির বউদের মেয়েদের তো এই একই কাজ, নেতা ঝাঁটা বাসন ধোয়া প্রত্যেক দিন। শুধু রাতটুকু বিশ্রাম, সকাল থেকে সারাদিন এখন টুকটুক করে এই চলবে। তো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। আজকে এখন আর কলে জলটা নেই, সকালবেলাতেই এক টাইম দিয়েছিল একটুখানি, তারপর তো কই আসেও নি। সব এখন জল তুলে তুলি কাজগুলো করছি। এই কড়াইটা ভালো করে মাজা হয় নাই গো, মানে অনেক দিন ধরেই মাজা হয় না, দিয়ে কেমন একটু গাবা গাবার হয়ে গেছে। আর এই কড়াইটা হচ্ছে আমার শাশুড়ির, ভালো করে রান্না করা কি মাজে না, দিয়ে মাজতে গেলে উঠে না এখন আর। গ্যাসে পোড়া তো খুব খতরনাক হয়, গ্যাসে পোড়াগুলো ভালো করে মাজতে হয় কাঁটাটা দিয়ে। আর আমার কড়াইটা কিন্তু একদম চকচকে, অ্যালুমিনিয়াম কড়াইটা, একদম মানে সেই রূপো পাতের মতো। তো সব বাসনগুলো ধোয়া হয়ে গেলে এখন পরিষ্কার করে কলতলাটাও ধুয়ে দিলাম। আর কলতলাটা দুদিন খুব শ্যাওলা হয়েছিল, তো মাজা হয়েছে আর কি, আরও চকচকে লাগছে। জলটা থাকলে খুব সুবিধা হয়, জল নেই তো সব বয়ে বয়ে কাজগুলো করলাম। আর এখন বোতলগুলো সব ফাঁকা পড়েছিল বলে জলগুলো তুলে রেখে দিলাম, তাহলে তো বিট্টু একটু করে খাবে আর আমিও একটু খেতে পাবো। তো সেই জন্য সব বোতলে বোতলে জলগুলো ভরে নিয়ে এখন রেখে দিলাম। জামা প্যান্টগুলো সকালবেলাতে উঠি মাখিয়ে রেখে দিয়েছি, দুদিন ধরে ছাড়া ছিল, বেশ অনেকগুলি হয়েছে। এখন কেচে নিচ্ছি, কেচে দেবো। তো মানে ওয়েদারটা তো খুবই খারাপ, রোদ নেই। যাই হোক, আজকে না শুকোয় কাল তো শুকোবে, তো সেই জন্য আর কি কেচে দিচ্ছি। আর এই কাপড়টা কালকে আমি ছেড়ে রেখে দিয়ে গেছিলাম, দিয়ে ছাড়া কাপড় না আমি আর জল কাচা করে পরতে পারি না, তাই সার্ফ দিয়ে কেচে দিলাম। মেলছি ঠিকই, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তবুও মেলছি যে জলটা যাতে ঝরে যায়। জল ঝরে গেলে তখন যেখানে হোক মেলে দেওয়া হবে। তো যখন শুকোবে শুকোবে আর কি। তারপরে স্নান টান করে মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এখন তরকারি হচ্ছে। তরকারি বলতে ডাল, তো ডালটা আর কি দেখা যাচ্ছে না, তো দাঁড়াও তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই। মুসুরির ডাল হচ্ছে, আর হবে আলু পোস্ত, আর দুটো ডিম এনেছি ভাজবো। তো আজকে আলু পোস্ত, ডাল আর ডিম ভাজা আমার তো খুব পছন্দের খাবার, কিন্তু ওদের তো বাবা ছেলে নয় আর কি, ওদের এই তরকারি একদম খেতে ভালো লাগে না। আর লাল লাল করে লঙ্কা গুঁড়ি দিয়ে আর কি আলু পোস্ত চাপাইলাম। তখন পোস্ত বাটা হয় না, এই ঢাকা দিলাম, তো পোস্তটা আর কি বাটবো। আর ও কাজে থেকে বাড়ি এলো, দেখো কাণ্ড, মাংস প্রিয় মানুষটা আবার মাংস নিয়ে চলে এসছে। এ কালকে নয় পরশু না তরশু দিনে মাংস হলো, আবার আজকেও মাংস নিয়ে এসছে। তো মাংসটা খুব ভালো আর কি, দেখছি আমি নাড়াচাড়া করে, খুব সুন্দর মাংসটা দিয়েছে। তো সেই জন্য আর পোস্তটা বাঁটবো না কো, তাহলে ওই আলু চচ্চড়ি আর কি হলো। পোস্তর এখন অনেক দাম, তাই পোস্তটা রেখে দিই, কালকে রান্না হবে তাই না, একসঙ্গে সব খেয়ে নিলে তো হবে না, আবার কালকের কথাও তো ভাবতে হবে। তাই আর কি ওই আলু চচ্চড়ি হলো। দেখো, করতে এলাম এক তরকারি, আর হয়ে গেল আর এক তরকারি। তো এখন মাংসটা রসা করবো আর কি। আদা রসুন আর শুকনো লঙ্কা বাটলাম, লঙ্কা গুঁড়ো ছিল না, জিরে গুঁড়ো আছে কিন্তু লঙ্কা গুঁড়ো ছিল না, তো সেই জন্য তো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটলাম আর জিরে গুঁড়ো দিলাম, দিয়ে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে একদম রসা রসা করবো ঝাল ঝাল করে। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, দেখো কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছি, এবার জল ঢেলে দেবো।
তো জল ঢেলে অনেকক্ষণ ধরে ফুটছে, এবার আর কি এরকমভাবেই নামিয়ে নেবো। ডাল করেছি তবুও একটু রস রাখবো, কেননা ওই ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালোবাসে আর কি, তো সেই জন্য। আর এই মাংস রসাটা খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। একদম এরকমই লাল লাল করে রেখে দেবো। রান্নাটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বিট্টু ভাত খেয়ে নিয়েছিল, এখন খাচ্ছে বিট্টুর বাবা। আর শাক পটল ভাজা এগুলো আর কি ওর মা দিল, রান্না করেছিল। সন্ধ্যাবেলা বিট্টু বসে বসে এই ছবিটা আঁকলো, দিয়ে আমাকে দেখাইছে কেমন হয়েছে মা। তো ভালোই হয়েছে বললো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।